কম সময়ে ঝটপট তৈরি করে নিলাম বিফ বিরিয়ানি। প্রথমে মাংসটা ম্যারিনেট করে নিব। তার জন্য দিয়েছি লবণ, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আদা বাটা, রসুন বাটা, টক দই, সাথে দিয়েছি বিরিয়ানি মশলা। এক প্যাকেটের প্রায় অর্ধেকটা দিয়ে দিয়েছি। লাল মরিচ গুঁড়া আর পেঁয়াজ কুচি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এবার মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেটের জন্য রেখে দিচ্ছি 1 ঘন্টা। 1 ঘন্টা পর চুলায় একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িতে 1 কাপ তেল দিয়েছি আর মাংসটা দিয়ে দিয়েছি। এভাবেই রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। আমি এর মধ্যে কোনো পানি দিচ্ছি না। মাংসের থেকে যে পানি বের হবে সে পানিতেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। অন্য পাশে আমি 2 কাপ চাল নিয়েছি, চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। পরিষ্কার পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিচ্ছি চালটা। তারপর পানি ঝরাতে রেখে দিচ্ছি এক সাইডে। ছোট সাইজের 4-5 পিস আলু জর্দা মিশিয়ে তেলে ভেজে নিচ্ছি। কালারটা এমন হলে উঠিয়ে নিচ্ছি। একই তেলে আরও কিছুটা তেল অ্যাড করেছি। তারপর গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলার চালগুলা। কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। চালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। চালটা ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ আসছে তখন রান্না করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসের সাথে চালটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আগে আমি চালের পরিমাণ অনুযায়ী পানি ফোটাতে দিয়ে রেখেছিলাম। চাল ছিল 2 কাপ, আমি 3 কাপ পানি আর 1 কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর চালের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুরগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। চালটা যখন 90% সিদ্ধ হয়ে আসছে তখন একটু উল্টে পাল্টে লবণটা চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা। উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর ঘি। তারপর এভাবে দমে রেখে দিচ্ছি প্রায় 20 মিনিটের মতো। সময় চুলার জাল রেখেছি একেবারেই লো হিটে। 20 মিনিট পর তৈরি হয়ে গেল খুবই মজাদার লোভনীয় ঘরোয়া তৈরি বিফ বিরিয়ানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।